এই যে নাগরিক পার্টি বা নাপা কতদিন পর পর দেশে 5 তারকা হোটেলে দেশি বিদেশিদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করে। এক একজন নিজের এলাকায় যায় হেলিকপ্টার দাবড়ে। কোত্থেকে এত টাকা পায় তা নিয়ে প্রশ্ন উঠলেও উত্তরটিও ইতিমধ্যে আমরা সকলেই জানি। এই উত্তরটি দিতে দিতে এই কথাও জানিয়ে রাখি যে রাজনৈতিক দল আর বিদেশিদের ইন্টারকন্টিনেন্টাল বা সোনারগাঁয়ে ইফতার করালেও তাদেরই জুলাই সন্ত্রাসে আহতদের ইফতার করায় সোহরাওয়ার্দী উদ্যানে। তারাও বোঝে কাদেরকে কোথায় রাখতে হবে। দুটি খবর উল্লেখ করি আগে, তারপর একটু আলোচনা করি। প্রথম খবরটি হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো করে বুঝি। আর তারপরের খবরটি হলো শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড়ে যে শোডাউন দিয়েছে সেটির অর্থায়ন ও ব্যবস্থাপনার বিষয়ে স্পষ্ট ও নির্ভরযোগ্য জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন একই দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সার্জিসকে সম্বোধন করে খোলা চিঠি লিখেছেন মিস জারা। এই চিঠিতে তিনি ওই আহ্বান জানান। পোস্টে তিনি লিখেছেন, তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এটাই হচ্ছে রিয়েলিটি, আমার পকেটে মানি ব্যাগও নেই। তাহলে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক, বলেন তিনি। কথা হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বুঝেন তা এই নতুন দলের নেতা ডক্টর জারা বোঝেন না বা জারা আপু বোঝেন না, এটা মানার জন্য আপনি কি প্রস্তুত আছেন? আমি নেই। কারণ আমরা জানি যে জুলাই মাস কিংবা ধরুন তারও আগে থেকে এই জুলাই সন্ত্রাসীদের তহবিলে কোত্থেকে টাকা আসছে, কিভাবে টাকা আসছে তা নিয়ে আগেও কথা বলেছি। এরা হলো সেই সন্ত্রাসের সমন্বয়ক থেকে সদ্য রাজনীতি যোগ দেওয়া তরুণ যারা হেলিকপ্টারের সিট খালি পেলে তবে জানা যায় আর তার কিছুদিন পরেই শয়ে শয়ে গাড়ি নিয়ে শোডাউন করে এলাকায় গিয়ে ক্ষমতা দেখায়। এই যে নাগরিক পার্টি বা নাপা কতদিন পর পর দেশে 5 তারকা হোটেলে দেশি বিদেশিদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করে। এক একজন নিজের এলাকায় যায় হেলিকপ্টার দাবড়ে। কোত্থেকে এত টাকা পায় তা নিয়ে প্রশ্ন উঠলেও উত্তরটিও ইতিমধ্যে আমরা সকলেই জানি। এই উত্তরটি দিতে দিতে এই কথাও জানিয়ে রাখি যে রাজনৈতিক দল আর বিদেশিদের ইন্টারকন্টিনেন্টাল বা সোনারগাঁয়ে ইফতার করালেও তাদেরই জুলাই সন্ত্রাসে আহতদের ইফতার করায় সোহরাওয়ার্দী উদ্যানে। তারাও বোঝে কাদেরকে কোথায় রাখতে হবে। যা হোক, উত্তর খুঁজি চলুন। এই উত্তর খুঁজতে খুঁজতে সবার আগে যেতে হবে দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে। কারোরই মুখ খোলার উপায় নেই, কারণ এদেরও তো ইনভেস্টমেন্টকে বাঁচাতে হবে। মুখ খুললে ব্যবসা সহ নিজের মরণ ডেকে আনবেন কেন তারা, বলুন? ফলে কেউই সরাসরি কথা বলেন না। তবে কান পাতলে শোনা যায় যে কোন কোন ব্যবসায়ী এই নাপাকে টাকা দিচ্ছে, দলীয়ভাবে নিচ্ছে, আবার নাপার এক এক নেতা এক এক ভাবে টাকা উপার্জনে নেমেছে। দলীয়ভাবে ব্যবসায়ীদের কাছ থেকে থোক নিলেও চাকরি দেওয়া, চাকরিতে বদলি কিংবা প্রমোশনের জন্য ব্যক্তিগতভাবে এক একজন নাপা নেতা বিগত 6-7 মাসে কত কামিয়েছেন সেই হিসাব ডক্টর ইউনূসের সরকার কি জানে না বলে মনে করছেন? এবার একটি ছবি দেখাই আপনাদের। এই ছবিতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সুতা ব্যবসায়ীদের সংগঠন বিকেএমই এর সভাপতি মিস্টার হাতেমের কাছ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের চিকিৎসায় 50 লাখ টাকার চেক নিচ্ছেন সার্জিস আক্তাররা। এরকম কার্যালয়ে গিয়ে টাকা আনাটা তো জুলাই সন্ত্রাসের পর থেকে নিয়মিত ঘটনা হয়ে গেছে। ব্যবসায়ী মাত্রেরই সেটা জানা আছে। আর তার ফলে একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ার কথা আমরা এই কিছুদিন আগেই গার্মেন্টস মালিক এবং চিত্র তারকা অনন্ত জলিলের মুখ থেকে শুনেছি। সে কথা অস্বীকারও করা হয়েছে প্রধান উপদেষ্টার অফিস থেকে যথারীতি। কেউ কেউ এই কথাও বলছেন যে চাঁদা আর টাকার জন্য চাপ আসায় তারা মোবাইল ফোন পর্যন্ত বন্ধ করে দিচ্ছেন। অনেক ব্যবসায়ী বিদেশে চলে গেছেন, কারণ তাদের বিদেশে যাওয়ার সুযোগ আছে। ওদিকে এক একটি গার্মেন্টস কারখানায় শয়ে শয়ে শ্রমিক 3-4 মাস যাবত বেতন পান না, পাওয়ার সম্ভাবনা নেই ঈদের বোনাস পর্যন্ত। তারা এ নিয়ে রাস্তায় নামলে তাদেরকে পুলিশ বেধড়ক পেটাচ্ছে, গ্রেপ্তার করছে। পুলিশের জনসভা নিষিদ্ধ এলাকায় জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সাঙ্গপাঙ্গরা মিটিং মিছিল করলেও কিছু হয় না। কিন্তু যেই গার্মেন্টস শ্রমিকরা তাদের ঘামের পয়সা আদায়ের জন্য নেমেছে, অমনি তাদেরকে যেভাবে পারছে সেভাবে পেটাচ্ছে পুলিশ। কিন্তু এসব কারখানার মালিকদের টাকা যে কোথায় যাচ্ছে তা তো একটু আগের ছবিতেই দেখালাম। ওদিকে বিদেশিরা বাংলাদেশে কোনো অর্ডারও দিচ্ছে না বলে জানা গেছে। আপনারা তো জানেনই ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা নেওয়ার পর বিদেশি বিনিয়োগ কমেছে 72%, এখন বোধহয় আরো বেশি। এই
তো অবস্থা। মাঝখান থেকে জুলাই সন্ত্রাসের বাম সঙ্গীরা একের পর এক মার খাচ্ছে, কখনো পুলিশের হাতে, কখনো জামায়াত শিবির কিংবা খোদ নাপা সদস্যদের হাতে। খবর দিলাম, আলোচনাও করলাম। এবার আপনারাই বলুন, কোথা থেকে টাকা আসছে, কোথায় যাচ্ছে, কে ঢালছে, আর কে কোথায় শয়ে শয়ে গাড়ি নিয়ে রাজনৈতিক ক্ষমতা দেখাচ্ছে। এই ভিডিও রেকর্ড যখন করছি সেই সময় দেখতে পেলাম যে সার্জিসও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জারা আপুর স্ট্যাটাসের উত্তর দিয়েছেন। বেশ কিউট কিন্তু ব্যাপারটা, তাই নয়? অনেক কথা বলেছেন সার্জিস, সবগুলো বাদ দিয়ে এটুকু শোনাই আপনাদের। সার্জিসের দাদার নাকি এত সম্পদ, তা দিয়েই সে নির্বাচন করে ফেলতে পারবে, ভাবা যায় না। সার্জিস কিন্তু তার উপরে আসা চাঁদাবাজির যে গল্পটা সেটা অস্বীকার করেনি। কি বলেছে শুনবেন? বলেছে আমরা নতুন বন্দোবস্ত চাই, কিন্তু নতুন বন্দোবস্ত বলতে আমরা যেটা কল্পনা করি সেটা 6 মাসের মধ্যে অ্যাপ্লাই করলে অলমোস্ট 95+% ক্ষেত্রে জামানত হারানোর সম্ভাবনা থাকে। তার মানে কি আমরা নতুন বন্দোবস্ত চাই না? অবশ্যই চাই। একসময় হয়তো শতভাগ নতুন বন্দোবস্ত দেখতে পাবো আমরা। এবার বুঝুন, নতুন বন্দোবস্ত এবং তার সঙ্গে নির্বাচন পেছানো সহ আরো অনেক প্রশ্নের উত্তর কিন্তু এই স্ট্যাটাসে আছে। কে কি বুঝলেন সেটা নিয়ে আমরা আলাপ করতে পারি। কমেন্টে জানিয়েন দয়া করে। ভালো থাকবেন।